আসসালামু আলাইকুম। এখন আমি সুজির বরফি বানানোর রেসিপিটা দেখাবো। ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে সুজিটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এই অবস্থায় তেজপাতা, গরম মশলা, ডাল দিয়ে দিলাম। আমি যেহেতু ঘি খাই না, সেই জন্য সয়াবিন তেল দিয়ে সুজিটা বানিয়ে নেব, বরফিটা বানিয়ে নেব। এই কাপের আমি 1.5 কাপ সুজি ব্যবহার করলাম। খুব ভালো করে সয়াবিনের তেলের সঙ্গে ভেজে নিতে হবে, খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে না নিলে কাঁচা গন্ধটা থাকবে, খেতে তখন বাজে লাগবে, ভালো লাগবে না। এখানে গরম মশলার ফল নেওয়া হয়েছে 4টা 5টা এবং কিশমিশ নেওয়া হয়েছে 7 থেকে 8টা। আমি আজকে সুজিতে বা ছোলার বরফিতে দুধ ব্যবহার করি নাই, গুঁড়া দুধ ভালো লাগে না আমার। যাদের ভালো লাগে তারা গুঁড়া দুধ দিয়েও বানিয়ে খাই, দেখো ভালো লাগবে। আর আমি তো খেতে পারি না, সেজন্য আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম না। তো আমি আজকে শুধু পানি দিয়েই বরফিগুলো বানিয়ে নিচ্ছি। এর মধ্যে পানি দিয়ে দিলাম। একটু কুসুম গরম পানি দিলে সুজিটা দলা পেকে যায় না। এদিকে আমি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে নিয়েছি। সুজিটা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম পানি ব্যবহার করতে হবে। সুজিটা সিদ্ধ হওয়ার জন্য আরো পানি ব্যবহার করতে হবে। আমি কিন্তু 3 বারে পানি ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি দিয়ে নাড়তে হবে, সুজিটা রান্না করে নিতে হবে। সুজি সেদ্ধ না হলে খেতে ভালো কিন্তু লাগবে না বরফি। তো সুজি যখন সেদ্ধ হবে তারপরে আমি চিনি ব্যবহার করব। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ না দিলে স্বাদ লাগে না, তো আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি চিনি ব্যবহার করব। স্বাদ অনুযায়ী দিয়ে নিবে, যে যেরকম চিনি খেতে পছন্দ করো সেই যেরকম চিনি দিয়ে নিবে। আমি আমার মতন চিনি দিয়ে নিলাম। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা সুজি, আমি কিনা সুজি দিয়ে বরফিটা তৈরি করে নিচ্ছি। তোমরা কিনা সুজি দিয়েও বরফি তৈরি করে নিতে পারো, অথবা আলো চাউল গুঁড়া করেও তোমরা সুজি বানিয়ে বরফি তৈরি করে নিতে পারো। এটা চিনি দেওয়ার পরে সুজি কিন্তু গা ছেড়ে দিচ্ছে, পানি পানি হয়ে যাচ্ছে, আবার নাড়তে নাড়তে শক্ত হয়ে যাবে। শক্ত করে বরফির আকার ধারণ করার আগ পর্যন্ত এভাবে আমি নাড়তে থাকবো। এটা কিন্তু না নাড়লে নিচে লেগে যাবে, তখন কিন্তু নিচে লেগে গেলে ভালো লাগবে না খেতে। বরফি আমার বানানো শেষ। এখন আমি সেই আকার ধারণ করে নিব বরফি। দেখো এরকম টাইট করে নিতে হবে। আর যারা হালুয়া খেতে চাও তারা এর থেকে আরেকটু পাতলা করে নেবে, তখন হালুয়ার আকার ধারণ হবে, হালুয়া হয়ে যাবে। আর এটা বরফি বানানোর জন্য এরকম টাইট করে কিন্তু নিতে হবে, এরকম শক্ত হতে হবে, না হলে কিন্তু বরফি নরম হবে, তোলা যাবে না। তো দেখো আমি সেই আকার ধারণ করে নেব। সুজির বরফি আমার হয়ে গেছে, এখন কেটে নিব। এটা মূলত কেক কাটা চামিচ, প্লাস্টিকের চামিচ, তো আমি এটা দিয়েই কেটে নিচ্ছি। বরফির ডিজাইন করা ছোটো ছোটো সাস আমার ছিল, কিন্তু কোথায় আছে আমি এখন খুঁজে পাচ্ছি না। তো এটা দিয়েই আমি কেটে নিচ্ছি। যার যেরকম ইচ্ছা সে সেরকম করে কেটে নিবে, আমি এরকম করে কেটে নিলাম। তো দেখো শক্ত হলে তখন কিন্তু কাটা যাবে না, তোলা যাবে না, তো নরম অবস্থাতেই কেটে তুলতে হবে। আমি কেটে রেখেছি, একটু ঠান্ডা হলেই বরফি তুলে নেব। সুজির বরফি কিভাবে বানাই সেই রেসিপিটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি আমার মতন করে এইভাবে সহজভাবে ঘরোয়াভাবে বরফি বানিয়ে খেতে ইচ্ছা করে, তাহলে আমি যে উপকরণে বানালাম তোমরা ঠিক সেই উপকরণে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর যারা লিকুইড দুধ দিয়ে বানাতে চাও তারা এর মধ্যে পানির পরিবর্তে লিকুইড দুধ দিবে, কিন্তু কুসুম গরম অবস্থাতে এই সুজির মধ্যে দুধটা দিয়ে নিবে। আর যারা লিকুইড দুধ দিয়ে বানাতে না চাও তারা পাউডার দুধ, যে কোনো ধরনের পাউডার দুধ না গুলায়ে যখন
ঘন হয়ে আসবে তখন তার উপরে ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে এরকম বরফি শেপ আকার ধারণ করে নেবে, তখন খেতে খুব ভালো লাগবে। আমি অবশ্যই গুঁড়া দুধ পছন্দ করি না, তাই আমি গুঁড়া দুধ দিই নাই। তো দেখো তাতেও কিন্তু এর স্বাদ কিন্তু কম হয় নাই এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তাহলে তোমরা যে যেখান থেকে দেখছো ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।